নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে আপনাদের আমি পনির মশলা করে দেখাবো। পনির মশলা বানাইতে কি কি লাগবে দেখুন। 4টে টমেটো, ছোট ছোট টমেটো, তাই আমি 4টে টমেটো নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে 450 পনির, বাড়িতেই পনিরটা আমি বানিয়েছি কালো জিরে দিয়ে। তো আপনারা যদি কালো জিরে দিয়ে কি করে পনির বানাচ্ছি যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো আপনাদের পনির বানানো। আর দই ফেটিয়ে নিয়েছি 100 গ্রাম, কাজু নিয়েছি 10টা, মগজ নিয়েছি। সাদা তেলেই রান্নাটা করব। ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি 6টা এলাচ, দারচিনি, লবঙ্গ 6টা, চিনি নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। আমি এবার পনিরটা কেটে নেবো। 450 পনির আমি একটু রেখে দিয়ে পনিরটা পুরোটাই কেটে নেবো, পিস করে নেবো। পনিরটা দেখুন, আমি 200 গ্রাম পনির নিয়েছি, এখানে পিস পিস করে কেটে নিয়েছি। এটা 4 ভাগে ভাগ করে নেব। 16 পিস করে নিলাম আমি। এই দেখুন, লম্বা লম্বা করে পিসগুলো করে নিয়েছি। এবার আমি পনিরটাতে মশলা মাখিয়ে রাখবো। আর কাজু, মগজ শিলনোড়ায় বেটে নেবো আমি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পনিরটা মাখিয়ে রাখবো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিচ্ছি এখানে। এক চামচ জল দিয়ে মশলাগুলো মাখিয়ে নেবো পনির সঙ্গে। এবার আমি উনুন ধরিয়ে পনিরটা ভেজে নেবো। দেখুন বন্ধুরা, যত ক্যারি আছে আমি উনুনে পুড়িয়ে দিই, পরিবেশ দূষণ যাতে না হয় তার জন্য উনুনে ভরে দিই। যত প্যাকেট থাকে আমি নোংরা করে রাস্তায় ফেলি না, আর উনুনও ভালো ধরে। প্রথমেই আমি এলাচ, দারচিনি, লবঙ্গ একটু ভেজে নেবো, গরম মশলা। গোলমরিচ আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আগে থেকে। ধনে, জিরে, মৌরি সব গুঁড়ো করে রেখেছি ভেজে, ওইগুলো আর গুঁড়ো করবো না, এখন শুধু এইটুকু ভেজে নেবো গরম মশলাটা। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নিচ্ছি। এই গরম মশলা ছিলেতেই আমি কাজুগুলো বেটে নিচ্ছি।
কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। পনিরটা একটু ভেজে নেবো হালকা করে। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিই। বেশি ভাজবো না বন্ধুরা, এই পনির মশলা আর গরম ভাত, এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। যদি আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, তবুও নিরামিষ পনির মশলা দারুণ হয় খেতে। আপনারা বন্ধুরা এরকম ভাবেই বানিয়ে দেখবেন। এবার তুলে নিচ্ছি, পনির ভাজা হয়ে গিয়েছে। আর একটু তেল দিয়ে দিই। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ে। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু দারচিনি দিচ্ছি, 3টে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ গোটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি টমেটো। অল্প একটু হিং গুঁড়ো করে নিয়েছি, দিচ্ছি। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো, নুনটা খুব জল উঠেছে দেখুন। দিচ্ছি কাজু বাটা, দিচ্ছি মগজ বাটা, অল্প একটু চিনি দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। দইটা ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দিচ্ছি এবার।
এবার একটু ধনেপাতা কুচি দিচ্ছি। সবশেষে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, খালি করে রেখেছি কাঁচা লঙ্কা। পনির মশলার গ্রেভিটা আমার হয়ে গিয়েছে বানানো, দেখুন। এবার আমি অল্প একটু জল দিয়ে দিই। পনির মশলা গ্রেভি ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার ছোট চামচে হাফ চামচ দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো, হাফ চামচ মৌরি ভাজা গুঁড়ো, আর দিচ্ছি ধনে ভাজা গুঁড়ো। হাফ চামচ করে দিচ্ছি, দেখুন খুব ছোট চামচে, খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। পনির মশলা একদম তৈরি হয়ে গেল, দেখুন। সব শেষে গরম মশলা দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। এই পনির মশলা বন্ধুরা রুটি, পরোটা, লুচি আর গরম ভাতে খুবই ভালো লাগে খেতে, দারুণ টেস্টফুল হয়। তা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। এই পনির মশলা নিরামিষ, কালারটা খুব সুন্দর হয়েছে, কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতে সেরকমই ভালো লাগবে। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। আপনারা তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খান, তো একবার নিরামিষ বানিয়ে খেয়ে দেখুন না। খাওয়ার পর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। আলু সেদ্ধ, পনির মশলা আর ভাত, আর কিচ্ছু লাগবে না। আপনাদের দাদাকে ভাত দিয়েছি, দেখুন। আর এই আজকে পনির মশলা গরম ভাতের সঙ্গে দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। ও খেয়ে বলবে কেমন হয়েছে, তাড়াতাড়ি দাও। খুব খিদে পেয়েছে। দারুণ হয়েছে, দারুণ টেস্ট। পনির মশলা খেতে খুব ভালো হয়, আর গরম ভাতে শুধু পনির মশলা দিয়ে ভাত খাওয়া যাবে, আর কোনো সবজির দরকার নেই। দারুণ সুন্দর লাগছে খেতে। শুনলেন বন্ধুরা, আপনাদের দাদা বললো দারুণ টেস্টফুল হচ্ছে, খেতে খুব ভালো হয়েছে। তো এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। কেমন লাগলো আপনাদের এই পনির মশলা তৈরি করে? আবার পরের রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।